বিড়লা ধর্মশালা শ্রীরামনগরী অযোধ্যার প্রাণকেন্দ্রে অবস্থিত এই বিশাল ধর্মশালাকে অযোধ্যার সেরা ধর্মশালা বললে বোধহয় অত্যুক্তি হবে না। নতুন রাম মন্দির এবং শ্রী রামলালাকে দেখতে অযোধ্যা আসা দর্শনার্থী এবং তীর্থযাত্রীদের থাকার সেরা ঠিকানা বললেও বিশেষ করে যারা উন্মুক্ত, খোলামেলা এবং ধর্মীয় পরিবেশে থাকতে চান তাদের জন্য এই বিড়লা ধর্মশালা অবশ্যই সেরা আস্তানা, তাতে সন্দেহ নেই, অন্তত আমার মতে। আমি যদিও এখানকার সব ধর্মশালা দেখিনি, তথাপি অযোধ্যার অপর অন্যতম বড় ধর্মশালা জানকী মহল ট্রাস্ট সহ যতগুলি ধর্মশালা দেখেছি তাতে এই বিড়লা ধর্মশালাকে আমার সর্বোত্তম মনে হয়েছে। কেন আমি বিড়লা ধর্মশালাকে সেরা সর্বোত্তম বলছি তার কারণ মূলত তিনটি। প্রথমত, এই ধর্মশালার দুর্দান্ত অবস্থান, দ্বিতীয়ত এখানকার অনন্য সুন্দর পরিবেশ এবং তৃতীয়ত পরিচ্ছন্নতা সহ বিড়লা ধর্মশালার যথেষ্ট ভালো এবং গঠনমূলক ব্যবস্থাপনা। শ্রীরাম জন্মভূমি অযোধ্যার একেবারে প্রাণকেন্দ্রে প্রধান সড়ক রামপথ বা রামসরণীর উপর অবস্থিত, যে কারণে বিড়লা ধর্মশালার সঙ্গে পারিপার্শ্বিক যোগাযোগ ব্যবস্থা যথেষ্ট ভালো। ধর্মশালার একেবারে বিপরীতে রয়েছে রাম মন্দির করিডোরের প্রধান গেট। ধর্মশালা থেকে অযোধ্যাধাম রেল স্টেশনের দূরত্ব মাত্র 1/2 কিলোমিটার। নতুন রাম মন্দির সহ হনুমানগড়ি, দশরথ মহল, কনক ভবন, রামকীপৌড়ি, লতা মঙ্গেশকর চক এবং সরজুঘাটের মতো অযোধ্যার বেশিরভাগ দর্শনীয় স্থানগুলি বিড়লা ধর্মশালার 2 থেকে 3 কিলোমিটার মধ্যে কার্যত হাঁটাপথের দূরত্বে। বিশাল এলাকা জুড়ে বিড়লা ধর্মশালার উন্মুক্ত সবুজ প্রান্তরে দারুণ এক শান্ত সুন্দর ধর্মীয় পরিবেশে ঘুরে বেড়ানো, সময় যাপনের অফুরন্ত সুযোগ। যে পরিবেশ গড়ে উঠেছে ধর্মশালার বিড়লা তথা রাম সীতা মন্দিরে 3 প্রহর পূজা অর্চনা, ঘণ্টার ধ্বনি এবং ধূপধুনোর সুগন্ধে, সুন্দর পরিচ্ছন্নতার সাথে দারুণ এবং গঠনমূলক ব্যবস্থাপনার ধর্মশালায় রয়েছে সুলভ এবং ভালো মানের খাবারের ভোজনালয় বা ক্যান্টিন। সকালে চা থেকে রাতের ডিনার পর্যন্ত সব খাবারই ক্যান্টিনে পাওয়া যায়। ধর্মশালার অতিথি নিবাসে থাকা তীর্থযাত্রীদের বাইরে গিয়ে খাবারের চিন্তা বা সমস্যা কোনোটাই থাকে না। সামনের গেট দিয়ে আমরা ভেতরে যাব। বিড়লা মন্দির, কৃষ্ণকুমার বিড়লা যাত্রী নিবাস। প্রথমে এই মন্দির বিড়লা ধর্মশালায় অযোধ্যার অন্যতম বৃহৎ এবং বিশেষ প্রাইম পজিশনে থাকা ধর্মশালা বিড়লা মন্দির। ধর্মীয় ব্যাপারে মন্দিরের ক্ষেত্রে বিড়লাদের একটা বিশেষ অবদান রয়েছে। ভারতের প্রায় সব বড় শহরেই বিড়লাদের বড় বড় মন্দির আছে। এই মন্দির একটু ছোট, তবে এখানকার মূল বিষয়টা হলো ধর্মশালা এবং অতিথি নিবাস। ওইদিকে অতিথি নিবাস আর সভাঘর, অডিটোরিয়াম। এই হচ্ছে বিড়লা গেস্ট হাউস, আর ওই গাছের নিচে ওখানে অফিস। আর এই পাশে রয়েছে কৃষ্ণকুমার যাত্রী সদন। এটা হচ্ছে পুরোটাই ডরমিটরি। এই জায়গাটার প্রাইম পজিশনটা আপনাদের দেখাই। এখান থেকে 500 মিটার দূরে রয়েছে রেল স্টেশন। এই যে হচ্ছে মেইন রাস্তা, অর্থাৎ রামসরণী বা রামপথ স্টেশনের দিক থেকে আসছে। আর এইদিকে ফৈজাবাদ এবং অযোধ্যা ক্যান্ট রেল স্টেশন। আর এই কিছুটা গিয়ে বাঁহাতে যে রাস্তা ঢুকে যাচ্ছে স্টেশন রোড, ওই স্টেশনটার দিকে অযোধ্যা ধাম রেল স্টেশন। এই দিক থেকে এসে এই হচ্ছে রামসরণী বা রামপথ। আর এই যে দেখা যাচ্ছে রাম মন্দির করিডোরের প্রধান গেট, আর তার পাশে এই হচ্ছে বিড়লা মন্দির এবং বিড়লা ধর্মশালা। আবার একটু বোঝার চেষ্টা করুন। স্টেশনের দিক থেকে এসে রামসরণী ধরে আপনাকে ডান হাতে বিড়লা ধর্মশালা, প্রথমে পড়লে বিড়লা মন্দির। এটা বিড়লা মন্দিরের গেট, পাশে বিড়লা ধর্মশালার গেট রয়েছে। তো ভেতরের দিকে গিয়ে চত্বরটা একটু দেখাই আপনাদের। সুন্দর ধার্মিক পরিবেশ, সুন্দর একটি উদ্যান। এখানে এসে সময় কাটাতে পারেন। এখানে বসার জায়গা রয়েছে। থাকার সাথে সাথে মন্দিরের পরিবেশ পাবেন, ধার্মিক পরিবেশ পাওয়া যাবে এখানে। এইদিকে হচ্ছে ভোজনালয়। সকাল 8টা থেকে 10টা পর্যন্ত টিফিন টাইম, ব্রেকফাস্ট। আর দুপুর 1টা থেকে 3টে পর্যন্ত খাবার পাওয়া যায়। 120 টাকা মিল। এখন বন্ধ আছে, আমি পরে দেখাবো। এখানে থাকার এইটাই সুবিধা সব থেকে, যে অযোধ্যা ধাম রেল স্টেশন থেকে কাছে, মন্দির এখান থেকে 1 কিলোমিটার।
সব কিছুই আপনার হাঁটা পথের দূরত্বে। রাম জন্মভূমি মন্দির সহ এখানকার দর্শনীয় সব কিছুই আপনার 2 থেকে 2.5 কিলোমিটার মধ্যে পাবেন। যেমন রয়েছে হনুমানগড়ির 50 মিটারের মধ্যে রয়েছে আপনার দশরথ মহল, কনক ভবন বা কৈকেয়ী মহল, জানকী ভবন। মন্দিরের ভেতরটা দেখুন। এই মন্দিরে রাম ও সীতা পূজিত হন, তাই শ্রীরাম জানকী বিড়লা মন্দির নামে এই মন্দির পরিচিত। অফিসে গিয়ে দেখি অফিস কি বন্ধ আছে কিনা বুঝতে পারছি না। কার পার্কিং, বিড়লা সভাঘর। শ্রীরাম অতিথি নিবাসের ওখান থেকে এই তাল গাছগুলো দেখা যাচ্ছিল। এই হচ্ছে বিড়লা ধর্মশালা থেকে রাম মন্দির যাওয়ার প্রধান গেট। রাম মন্দিরের একেবারেই সামনে উল্টো দিকে এই হচ্ছে গেট। এই গেট দিয়ে ঢুকতে হবে। প্রথমেই লেখা আছে বিড়লা ধর্মশালায় किसी প্রকার অনলাইন বুকিং নেই করতা হয়, কোনো রকম অনলাইন বুকিং হয় না। নিবাসের পাশের গেটে পাশেই হচ্ছে অফিস। এখানে এসে বুকিং করতে হবে। ফোনে যোগাযোগ করা যেতে পারে, কিন্তু অনলাইন বুকিং হয় না, এবং ফোনে বুকিং হয় না, হয়তো হয়, এটা বলছে না। এটা গুজরাটি ধর্মশালা। এই অতিথিশালায় ঢোকার গেট, পাশে এটা অফিস। এইভাবে গিয়ে এদিকেও কিছু রুম আছে। এর ঠিক উল্টো দিকেই রাম মন্দিরের প্রধান গেট, রাম মন্দির যাওয়ার। এই আমার রুম নম্বর 15। এবারে দোতলায় গিয়ে একটু দেখে আসি। নিচে যেভাবে রয়েছে এখানেও ঠিক সেইভাবেই আছে, একইভাবে রয়েছে এখানে। এই দেখুন আছে। এই ফ্লোরে এই রুম রয়েছে 36টা, 36। এই যে লাস্ট রুম নম্বর 36। এই জানলার ফাঁক দিয়ে বিড়লা মন্দিরটা দেখা যাচ্ছে। এই আমার রুম নম্বর 15, 14 নম্বর রুম। এটাও সিঙ্গেল বেডরুম। এটার ভাড়া, এখানে একটা সোফা আছে, তার জন্য 100 টাকা ভাড়া বেশি, ছোট্ট সোফা। এটা হচ্ছে পেছনের সাইড, ব্যাক সাইড। এই হচ্ছে আমার রুম 15। রুমের ভিতরটা দেখাই। 2টো উইন্ডো, একটা নেট উইন্ডো, মসকুইটো নেট উইন্ডো। এই যে এই হচ্ছে বেড, ছোট্ট বেড। একজনই থাকা সম্ভব, কোনো মতেই এখানে দুজন থাকা যাবে না। ওয়াল ওয়ার্ড্রপ, জামা কাপড় রাখা যাবে। জামা কাপড় তো পরিচ্ছন্ন নয়, যাই হোক কিছু জিনিসপত্র রাখা যাবে। এখানে চার্জিং পয়েন্ট, আমি মাইক চার্জে বসিয়েছি। পাশে জামা কাপড় রাখার হুক, একটা এলইডি টিউব রয়েছে, পাশে নাইট ল্যাম্প। দরজার পাশে রয়েছে ভেন্টিলেশন উইন্ডো। এদিকে জামা কাপড় রাখার হুক, একটা ছোট টেবিল, মিরর, ওয়াশরুম। এই রুমের ভাড়া 400 টাকা। আর পাশের যে রুম, একই সাইজ রুম, শুধু একটি ছোট্ট সোফা রয়েছে, তার জন্য 100 টাকা বেশি। এবারে ওয়াশরুমটা একবার আপনাদের দেখাই। এই হচ্ছে ওয়াশরুম। মোটামুটি ভালোই পরিষ্কার পরিচ্ছন্ন আছে, হচ্ছে এখনই পরিষ্কার করে দিল। ওয়াশরুমের উইন্ডো, গিজার, ট্যাপ, 2টো ট্যাপ রয়েছে, একটা বেসিন রয়েছে, ওয়াশ বেসিন।
ওয়েস্টার্ন কমোড, একটা বালতি মগ, খারাপ না, বেশ ভালোই। সব থেকে বড় কথা স্টেশনের কাছে, এখান থেকে বিড়লা মন্দিরের ভোজনালয়, আমরা একটু ভেতরে যাব। अभी खाना में क्या मिलेगा भाई साहब? हाँ तो मिलेगा ना, आलू पालक का सब्जी है, अच्छा, मटर पनीर है, शाही पनीर है, थाली है ना, थाली है ना, 140 120 का थाली है। अच्छा, सुबह कै बजे से शुरू होता है खाना यहाँ? 8 से 10 नाश्ता, नाश्ता सुबह 8 से 10, उसके बाद लंच 1 से 3, हाँ? 1 से 3, 1 से 3 और रात को 8 से 10। रात को 8 से 10। ठीक है, सुबह नाश्ता में क्या चार्ज, क्या है चार्ज? नाश्ता में क्या मिलता है? 30 रुपए का एक आलू पराठा। অনলি আলু পরোটা 30 रुपया में, सुबह 8 से शुरू होगा। ओके, আজকে চা খাওয়া হয়নি, এখন এই চা খাচ্ছি। গেস্ট হাউস ছাড়তে হবে, 10টার সময় আমার গেস্ট হাউস ছাড়বে। এখন টিফিন করতে এলাম, ব্রেকফাস্ট বিড়লা ধর্মশালার গেস্ট হাউসের ক্যান্টিনে। 1 পিস পরোটা 30 টাকা, আলু পরোটা। এই হচ্ছে আলু পরোটা সাইজ, আর এর সঙ্গে রয়েছে আচার। বেশ ভালোই লাগছে খেতে, ভালো, বেশ গরম গরম, টেস্টফুল। প্রিয় দর্শক, শুভ সকাল, গুড মর্নিং ফ্রম অযোধ্যা ধাম বিড়লা মন্দির গেস্ট হাউস। আমি এখন বিড়লা মন্দির গেস্ট হাউসে আমার রুমে বসে আছি। আমি গতকাল এই রুমে ঢুকেছিলাম, আমার এখনই চেক আউট টাইম, এই 10টায় ছাড়তে হবে। আমার গাড়ি গিয়ে 2 ঘন্টা 45 মিনিট লেট, তার মানে হচ্ছে প্রায় 2:30 থেকে 3টে নাগাদ গাড়ি ঢুকবে। যাই হোক, কিছু করার নেই, আমাকে রুম ছেড়ে দিতে হবে, অনেক লোক ওয়েটিংয়ে রয়েছে। মন্দিরে ধর্মশালায় থাকার সব থেকে সুবিধা হলো, আপনারা যদি আসতে চান এখানে, মনে রাখবেন প্রথম কথা, কোনো অনলাইনে কোনোভাবেই বুকিং হয় না, ফোনে যোগাযোগ করতে পারেন। আমি এখানকার ফোন নম্বর ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, আপনারা যোগাযোগ করে আসতে পারেন। তবে এখানে এসে স্পটে বুকিং হবে, কোনোভাবেই অনলাইনে বুকিং হয় না, এটা খেয়াল রাখবেন। তবে সব থেকে সুবিধা হলো, যদি কেউ একাকী আসেন তিনি রুম পাবেন। এখানে সিঙ্গেল বেডের রুম আছে, 400 টাকা থেকেই ধর্মশালায় শুরু। প্রচুর রুম আছে, ডবল বেড, ট্রিপল বেড, এসি, নন এসি, সবই অ্যাটাচ বাথ, এবং সব রুমেই গিজার রয়েছে। টেবিল ফাঁকা, সব খাবার রেডি হচ্ছে। আচ্ছা, 120 रुपये में क्या क्या मिलेगा? आलू टमाटर सब्जी है, आज क्या क्या अभी क्या मिलेगा अभी का? आलू टमाटर सब्जी, अच्छा, करी बरी है, हाँ नान है घर का, हाँ, रोटी चावल सलाद चटनी पापड़। अच्छा ठीक है, हमें जल्दी 1 प्लेट लगा दो, हम ट्रेन पकड़ना है। ডাল, 2টো সবজি, ভাত, 6টা রুটি এবং আচার। এই মিলের চার্জ 120 টাকা। তাড়াতাড়ি খেয়ে বেরোতে হবে, হাতে মাত্র 40 মিনিট সময়। ট্রেন ধরতে হবে, 2টো পাশে ট্রেন আসছে। ফাইনালি আমি বিড়লা মন্দির থেকে, বিড়লা ধর্মশালা এবং গেস্ট হাউস থেকে বেরিয়ে যাচ্ছি বিড়লা গেস্ট হাউস ধর্মশালা থেকে। গেস্ট হাউস থেকে বেরোলাম, এখন স্টেশন যাব, ট্রেন ধরতে হবে।